আসসালামু আলাইকুম। প্লুটাস ক্যারিয়ার অ্যান্ড স্কিল একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটি বর্তমানে ফেসবুকে প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে, প্রচুর আলোচনা হচ্ছে। বিষয়টা হচ্ছে প্রাথমিকের তৃতীয় ধাপের ভাইবা নিয়ে। অর্থাৎ প্রাথমিকের তৃতীয় ধাপের যে রেজাল্ট পাবলিশ হওয়ার পর থেকে আহ, বিভিন্ন পত্রিকার নিউজ হয়েছে যে পরীক্ষা এখানে প্রশ্ন ফাঁসের বিষয় নিয়ে। কিছু লোকের নাম মেনশন করলে করা যেতে পারে যে অসীম গাইড নামক একজন ব্যক্তি এবং তার কিছু চেলাপেলা বা সাঙ্গপাঙ্গ ছিল। এরা প্রশ্ন ফাঁসের সাথে অভিযুক্ত। এটা নিয়ে একটা নিউজ হয়েছে, এই নিউজটা ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। এবং তৃতীয় ধাপে যারা উত্তীর্ণ হয়েছে, প্রাথমিকের তৃতীয় ধাপের এমসিকিউ যারা উত্তীর্ণ হয়েছে তারা আমাকে ইনবক্স করেছেন, অনেকেই জানতে চেয়েছেন যে ভাই আসলে পরীক্ষাটাকে বাতিল হবে কিনা। তো উল্লেখ্য যে এখানে এই প্রাথমিকের তৃতীয় ধাপ এমসিকিউ এর যে রেজাল্ট পাবলিশ হয় 21শে এপ্রিল। এই রেজাল্ট পাবলিশের পিছনে কিছু ট্র্যাজেডি ছিল। বুয়েট পরীক্ষাটা বুয়েট কর্তৃক নেওয়া হয়। প্রথম ধাপে রেজাল্ট এটা 2 ধাপে রেজাল্ট দেওয়া হয়। প্রথম ধাপে 23,000 সামথিং প্লাস টিকানো হয়। বুয়েটের কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে দুইটা সেটের কোনো প্রার্থী পাশ করেনি। পরবর্তীতে দুইটা সেটের রেজাল্ট আবার পাবলিশ হয়। ফলাফল দ্বিগুণ সংখ্যক প্রার্থী কিন্তু এখানে টিকানো হয়। অর্থাৎ সর্বশেষ দেখা যায় 46,000 প্লাস প্রার্থী কিন্তু ভাইবার জন্য মনোনীত। এখন কথা হলো যে পরীক্ষাটা বাতিল হবে কি না। আসলে ভাই আমি কিন্তু প্রাথমিক অধিদপ্তরের কেউ না, তবে আপনারা এটা জেনে থাকবেন যে অধিদপ্তর থেকে এখনো কোনো পরীক্ষা বাতিল নিয়ে কোনো কিন্তু আলোচনা হয়নি বা কোনো ধরনের নোটিশ আসেনি। সুতরাং বুঝতেই পারতেছেন অধিদপ্তর এখন পর্যন্ত তাদের জায়গায় স্থির, তারা ভাইবা নেবে এবং ভাইবার কার্যক্রম কিন্তু চলমান। সুতরাং যারা এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তাদের কিন্তু কোনোভাবেই সময় নষ্ট করা যাবে না। এইবারের ভাইবাটা প্রতিযোগী সংখ্যাটা অনেক বেশি, ভাইবার রেশিওটা অনেক বেশি হয়ে গেছে, যার কারণে ভাইবাটা কিন্তু এবার প্রচুর পরিমাণ গুরুত্বপূর্ণ। অর্থাৎ ভাইবা এবার বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে আপনার চাকরির ক্ষেত্রে। যারা ভাবতেছেন যে ভাইয়া পরীক্ষা কি বাতিল হবে, এমসিকিউ প্রিপারেশন নেব নাকি ভাইবার প্রিপারেশন নেব, বাতিল হলে তো আবার এমসিকিউ প্রিপারেশন নিতে হবে, তাহলে কোনটা করব? তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, আপনারা আপাতত এমসিকিউ প্রিপারেশন নেওয়ার প্রয়োজন নাই। ভাইবার জন্য ফুল সুইং এ কি করতে হবে, ভাইবার প্রস্তুতি নিতে হবে। আর যারা তে উত্তীর্ণ হননি তাদের হিসাব তো আলাদা, তারা এমসিকিউর জন্য অবশ্যই প্রস্তুতি নেবেন। আর ভাইবার প্রস্তুতি নিলে আপনি ভাইবার প্রস্তুতি নিয়ে যদি নিজেকে আগে এগিয়ে রাখেন, সেক্ষেত্রেও কিন্তু কি হবে না, আপনার কোনো লস হবে না। কারণ ভাইবার প্রস্তুতি নিলে যেটা হবে, আপনার পরবর্তীতে যে কোনো ভাইবার জন্য কাজে লাগবে, প্লাস আপনার পরবর্তী যদি কোনো এমসিকিউ পরীক্ষা অ্যাটেন্ড করতে চান সেখানে কিন্তু কাজে লাগবে। কারণ ভাইবার ক্ষেত্রে দেখা যায় কি এমসিকিউ এখানে আপনার কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে, যেমন মুক্তিযুদ্ধ, আর বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো, কিছু বঙ্গবন্ধু, এই সম্পর্কে কিন্তু খুঁটিনাটি বিষয়গুলো জানতে হয়, যেটা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং যারা এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তারা সময় নষ্ট করবেন না, তারা ওদিকে আর কান দেওয়ার প্রয়োজন নাই যে পরীক্ষা বাতিল হবে। এমসিকিউ ভাইবার জন্য প্রিপারেশন সঠিকভাবে নিতে পারতেছেন না, তারা আজকে থেকে মনোযোগী হয়ে যান ভাইবার জন্য। কারণ অধিদপ্তর থেকে এখন পর্যন্ত যেহেতু কোনো নোটিশ আসে নাই, সেহেতু আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আপনাদের ভাইবাটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ভাইবার জন্য আপনাদের যে কি করণীয়, কি করতে হবে, এই সম্পর্কে আমার একটা ভিডিও আছে। আপনারা আমার চ্যানেল বেশ কয়েকটা ভিডিও আপলোড করা আছে, আপনারা ওই চ্যানেলগুলো দেখতে পারেন যে ভাইবার সর্বোচ্চ মার্ক কিভাবে ক্যারি করতে পারবেন, যে ভাইবা বোর্ডে কি করণীয়, তারপর ভাইবা বোর্ডের আপনার ফর্মাল ড্রেসটা কেমন হবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমার বেশ কিছু আমার চ্যানেলে ভিডিও আছে, সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন। তো আপনাদের উদ্দেশ্যে আমার এই কথাটাই বলা যে যারা এমসিকিউ উত্তীর্ণ হয়েছেন 46,000 প্রার্থী, আপনারা ইন ফুল সুইং ভাইবার জন্য প্রস্তুতি নেন। আপনাদের সাফল্য কামনা করে আপনাদের চূড়ান্ত চাকরি হওয়া পর্যন্ত অপেক্ষায় থাকবো। চাকরি হওয়ার পর অবশ্যই জানাবেন, কমেন্ট বক্সে জানাবেন অথবা ইনবক্সে জানাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।